বন্ধুরা, আজ আমি বানাবো চালের পাঁপড়। তাই আমি ছোট বাটিতে এক বাটি মতো চাল নিয়েছি। আর এই চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি চালগুলোকে এই মিক্সির জারের মধ্যে দিয়ে আর তারপরে ভালো করে গুঁড়ো করে নেব। কি সুন্দর একটা গুঁড়োটা হয়েছে দেখুন। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এই দুটো কোটো নিয়েছি আমি কাঁচের, এই কাঁচের কোটোগুলোর মধ্যে আমি চালগুড়িগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো লবণ এটাতেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব সামান্য একটু জোয়ান, জোয়ানটা বেশ আমি পরিষ্কার করে ধুয়েছিলাম, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, সামানটার মধ্যে আছে আমার ফুড কালার, রেড কালারের ফুড কালার, একবারে গোলাপি গোলাপি। সাদা চালের গুঁড়োটাও আমি নুন দিয়েছি, জোয়ান দিয়েছি, ভালো করে এটাও আমি মিক্স করে নিচ্ছি। এটাও আমার মিক্স হয়ে গেছে, দুটোই আমার রেডি হয়ে গেছে। এবারে নিয়ে আসবো আমি গাছের পাতা। এই দেখুন, গাছের পাতাগুলোকে ধুয়ে বেশ পরিষ্কার করে আর রোদে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই পাতাগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নেব। এই দেখুন, এরকম পাতাগুলো কি সুন্দরভাবে আমি একটা একটা করে ছিঁড়ে নিয়েছি। এইবার আমি পাতার উপরে একটা লেয়ার লাগিয়ে দেব। এই দেখুন, এই চামচের মধ্যে এরকমভাবে আমি লেয়ারটা ওপর থেকে লাগিয়ে দেব। লেয়ারটা সাবধানে লাগাতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে লেয়ারটা লেগে গেছে পাতার মধ্যে। এইবারে আমি এই পাতাগুলো একটা জালি বাটির মধ্যে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেব। এবারে আমি লাগাবো এই রেড কালারটা। দেখুন, ঝরে যাচ্ছে, এই যতটা ঝরার কিন্তু ঝরে যাবে। এই দেখুন, কি সুন্দর একটা লেয়ার, রেড কালারের লেয়ার একটা লেগে গেছে পাতার মধ্যে। এটাও আমি এই জালিটার মধ্যে রেখে দেব। এভাবে আমি সব পাতাগুলোই কিন্তু একটা একটা করে লেয়ার লাগিয়ে ওপরে জালিটার মধ্যে রেখে দেবো। এবারে আমি একটা জামের মধ্যে জল নিয়েছি, এই জলটাকে গ্যাসে চাপিয়ে এই জলটা ফুটবে, সেই ভাপেই পাঁপড়গুলো আমার হবে। এই জামটা আমি এই জন্যই নিয়েছি, এই জামটাতে আমার এই জালিটা কিন্তু বেশ সঠিকভাবে সেট হয়ে যায়। জলটা কিন্তু ফুটে এসছে, এবারে আমি জালিটা এর মধ্যে বসিয়ে দেব আর একটা থালা এরকম করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এ ভাপে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার পাঁপড়গুলো বেশভাবে ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন, পাঁপড়গুলো বেশ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে আস্তে আস্তে একটু তুলে নেব। একটু হালকা টান দিলেই এটা ছেড়ে যাচ্ছে, কি সুন্দরভাবে ছাড়ছে। এই দেখুন, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে। আর দেখুন কি সুন্দর পাতার ডিজাইনের মতো হয়েছে, কি সুন্দরভাবে ডিজাইনটা উঠেছে। আমাকে দেখে তো খুবই সুন্দর লাগছে, একবারে পাতার ডিজাইনের। দেখছেন, আমি সব পাতাগুলো এক এক করে ছাড়িয়ে এই প্লেটের মধ্যে নিয়েছি। এবার আমি পাতাগুলো রোদে দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল আছে, তেলটা আমি চাপিয়ে দিলাম। আওয়াজ দেখুন,